ভাইয়া, একটা গল্প বলি। গল্পটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের দিনের গল্প। সময়টা 2022 সাল। 27 জুন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দিয়েছিল। এই 27 জুন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট দেয়, তখন পরীক্ষা দেওয়ার পর আমি আসলে ভাবি নাই যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স হবে। তখন আমি চলে গিয়েছিলাম আমার ফুপির বাসা রাজশাহীতে। আমি রাজশাহীতে ছিলাম। এই 27 জুন আমি ছিলাম রাজশাহীতে। রেজাল্ট আমাদের মোটামুটি দুপুর বেলা দিয়েছিল, দুপুর 1টা সামথিং এরকম সময়ে রেজাল্টটা দিয়েছিল, অর্থাৎ জহরের নামাজের আগে আগে রেজাল্টটা দিয়েছিল আর কি। তো যেদিন রেজাল্ট দিবে ওই দিন তো রাত থেকেই মনের মধ্যে একটা মানে উৎকণ্ঠা কাজ করতেছে যে রেজাল্ট দিবে, আসলে কি হবে কি হবে না। তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি নেই আমরা। যখন রেজাল্ট দিবে ওয়েবসাইট জ্যাম হয়ে গেল, রেজাল্ট পাবলিশ হয়ে গেছে, দেখলাম যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট পাবলিশ হয়েছে। তখন আসলে পাচ্ছিলাম না, যে ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করতেছি, ওয়েবসাইটে ঢুকতেছে না। পরে মেসেজের মাধ্যমে রেজাল্ট দেখা যায়। তো মেসেজের মাধ্যমে মেসেজ দিয়েছি, এখনো মেসেজ আসে নাই। তো ওই সময়টাতে দুপুরবেলা তো গোসল করার পরে আসলে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে আমি বের হচ্ছিলাম আর কি, জহর নামাজে যাবো আর কি। তো আমি তখন জুতার র্যাকটা থেকে জুতা নিয়ে জাস্ট আমি বের হবো আর কি। এই সময় আমার ফোনে SMS আসলো, একটা ভাই বের করলো। তা আমার তো মনের মধ্যে অনেক ভয় যে আল্লাহ কি হবে। ফোনটা বের করে দেখলাম যে হচ্ছে টেলিটক থেকে মেসেজ, যে ঢাকা ইউনিভার্সিটি রেজাল্টের যে মেসেজটা এরকম, যে লেখা আছে এরকম যে কনগ্রাচুলেশন। হ্যাঁ, এরকম একটা লেখা আছে যে কনগ্রাচুলেশন ইউর মেরিট পজিশন। দেওয়া আছে যে ইউর মেরিট পজিশন 916। না, আমার তো হাত এভাবে কাঁপতেছে, আমি হাত ধরে আছি, তারপর হাত আমার এইভাবে কাঁপতেছে। তো এটা কি আসলে আমার রেজাল্ট? আমি এভাবে দেখতেছি যে এটা কি আসলে আমার রেজাল্ট। মুখ দিয়ে কথা বেরোচ্ছে না খুব ভালোভাবে।